পয়লা জানুয়ারি ১৭ লাখ নতুন ভোটার তালিকাভুক্ত হবেন। আর মার্চে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন ভবনে চতুর্দশ কমিশনের প্রথম সভা শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। বিদ্যমান জটিলতা নিষ্পত্তিতে ৪ নির্বাচন কমিশনারকে প্রধান করে পৃথক ৪টি কমিটি করা হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত মনিরুল ইসলামের প্রতিবেদনে। ভোটার তালিকা হালনাগাদ, জাতীয় সংসদের সীমানা নির্ধারণ, জটিলতা নিরসন সহ সুনির্দিষ্ট ৪টি বিষয় নিয়ে বৈঠক করে নির্বাচন কমিশন। দায়িত্ব গ্রহণের পর নাসির উদ্দিন কমিশনের এটিই প্রথম বৈঠক। বেলা ১১টায় নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুরু হওয়া বৈঠক চলে টানা ৩.৫ ঘণ্টা। এতে অংশ নেন ৪ কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমানুল মাসুদ, তহমিদা আহমদ ও আবুল ফজল সানাউল্লাহ। এ ৪ জনকে প্রধান করে গঠিত হয় পৃথক ৪ কমিটি। আইন ও বিধিমালা সংস্কার কমিটি, এটার সাথে থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। সীমানা পুনর্নির্ধারণ, জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন, ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি কমিটি। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এটার সাথে থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এবং নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক সংস্কার ও পুনর্বিন্যাস এবং দক্ষতা উন্নয়ন সংক্রান্ত কমিটির প্রধান থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ। সংসদীয় সীমানা নির্ধারণ নিয়ে এদিন কোনো সিদ্ধান্ত না হলেও ভোটার তালিকা হালনাগাদ করে চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে সিদ্ধান্ত নেয় কমিশন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। এই বছরের হালনাগাদ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে। আপনারা জানেন যে পহেলা জানুয়ারিতে যে ডাটাটা হয়, সেই ডাটাটা ২রা জানুয়ারি থেকে শুরু করে ২রা মার্চ পর্যন্ত আমরা বিভিন্ন শুনানি ইত্যাদি সম্পন্ন করে ২রা মার্চে খসড়া প্রণয়ন করি। সো আমাদের ২০২৫ সালে ২রা মার্চে খসড়া প্রণীত হয়ে যাবে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ তালিকা নিশ্চিত হবে বলেও জানান তিনি। আমরা যখন বাড়ি বাড়ি যাব, তখন আমাদের মৃত যে ইয়েরা ছিলেন পুরনো ভোটার, তাদেরকে বাদ দেওয়াটা সহজ হবে। কোথাও কোনো ডুপ্লিকেশন থাকলে বা অপরাপর কোনো ধরনের ডিসক্রিপেন্সি থাকলে সেগুলো আমরা হয়তো কাটিয়ে উঠতে পারবো। তথ্য সংগ্রহ সহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে ৬ মাসের মতো সময় লাগবে বলেও জানান সানাউল্লাহ। জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা। মনিরুল ইসলাম, মোহনার সংবাদ, ঢাকা।